ইসকন ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসিয়াসনেস। এই সংগঠনের প্রতিষ্ঠাতা হচ্ছে অভয় চরণ রবীন্দ্র ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এই সংগঠনটি 1966 সালে আমেরিকার নিউ ইয়র্কে প্রতিষ্ঠিত হয়। তবে আপনাদের জানা ভালো, আমেরিকায় প্রতিষ্ঠাতা হইলেও এটার সদর দপ্তর তথা মেইন অফিস কিন্তু আমেরিকায় নাই। এটার মেইন অফিস হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ জেলার মায়াপুরে। এখন তো মোটামুটি আপনারা জেনে গেলেন যে ইসকন প্রতিষ্ঠাতা কে, ইসকন কোথায় প্রতিষ্ঠিত হয়েছে। এখন আপনাদেরকে জানাবো ইসকন আসলে পৃথিবীতে কয়টা রাষ্ট্রে তাদের কার্যক্রম পরিচালনা করতেছে। ইসকন পৃথিবীর 80টা দেশে 850টিরও বেশি মন্দিরে মূলত তারা তাদের কার্যক্রম পরিচালনা করে। তবে আপনাদের জানা উচিত যে 80টারও বেশি দেশে তাদের কার্যক্রম থাকলেও আবার অনেকগুলো দেশেই তাদের কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ। যেমন রাশিয়ার একটা বিশাল অংশে তাদের কার্যক্রম নিষিদ্ধ, চায়নায় তাদের কার্যক্রম নিষিদ্ধ, মালয়েশিয়ায়, মধ্যপ্রাচ্যে অনেকগুলা দেশে তাদের কার্যক্রম নিষিদ্ধ। এখন ব্যাপার হচ্ছে তাদের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার কারণ কি, এই ব্যাপারটাতে আমরা পরে আসতেছি। এর আগে আপনাদেরকে আরো কিছু তথ্য দিই। দেখেন, হিন্দু ধর্ম কিন্তু 1000 বছরের পুরাতন একটি ধর্ম, কিন্তু ইসকন মাত্র 100 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। তাহলে প্রশ্ন হচ্ছে হিন্দু ধর্মের ভিতরে এই ইসকন নামের প্রতিষ্ঠানটা তৈরি করার আসলে মূল কারণ কি? মূল কারণ যেটা হচ্ছে এই যে স্বামী প্রভুপাদ, সে মূলত ইসকনটাকে প্রতিষ্ঠিত করেছিল হচ্ছে কৃষ্ণ ভক্তিকে ইউরোপে ছড়ায় দেওয়ার জন্য। শুরুর দিকে ইসকন তাদের ধর্ম প্রচারের জন্য প্রতিষ্ঠিত হইলেও কিন্তু এখন তাদের অবস্থানে তারা অনড় নাই। এটা কিভাবে বুঝবেন? প্রথমে তাদের স্লোগান ছিল হচ্ছে হরে কৃষ্ণ, বাট ইদানিং তারা স্লোগান দেয় হচ্ছে জয় শ্রীরাম। হ্যাঁ, আপনি ঠিকই ধরছেন। এই জয় শ্রীরাম স্লোগান ভারতের কট্টরপন্থী হিন্দুত্ববাদী রাজনৈতিক নেতাদের স্লোগান। হ্যাঁ, আমি বিজেপির কথা বলতেছি। অর্থাৎ বিজেপি বাংলাদেশে ইসকনকে ফান্ডিং করে এবং বাংলাদেশকে একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র হিসাবে দেখতে চায়। 1972 সালে বাংলাদেশে প্রথমে ইসকন মন্দির প্রতিষ্ঠিত হয়। তবে এখন বাংলাদেশের প্রত্যেকটা জেলায় তাদের মন্দির আছে। এখন আমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে, ভাই মুসলমানদের তাবলিগ জামাত তো সব দেশে আছে, তারা কার্যক্রম পরিচালনা করতেছে, তাহলে ইসকন থাকলে সমস্যা কোথায়? ধর্ম প্রচারের স্বাধীনতা সবারই তো আছে, তাহলে প্রবলেম কোথায়? সমস্যা হচ্ছে আপনি যদি ভিন্ন কোনো দেশের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করেন, তখনই সমস্যা। এই ইসকনের কারণে কিন্তু বাংলাদেশের যারা আমাদের সনাতনী ভাই বোনরা আছে, হিন্দু ভাই বোনরা আছে, এরাও কিন্তু অতিষ্ঠিত। যেমন আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। স্বামীবাগে বর্তমান যে মন্দিরটা আছে, এই মন্দির কিন্তু এক সময় আমাদের সনাতন ধর্মীদের কাছে ছিল। আমাদের বাংলাদেশের সনাতনী যারা আছে ভাই বোনরা, তাদের কাছে ছিল। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় কিন্তু ইসকন এই মন্দিরের যে মালিক, অর্থাৎ যার জায়গার উপরে এই মন্দিরটা রয়েছে, তার উপরে মিথ্যা মামলা দিয়ে তার কাছ থেকে এই জায়গাটা দখল করে ইসকনের মন্দিরে এটাকে রূপান্তর করা হয়। এই জন্য বাংলাদেশি যারা হিন্দু তারাও কিন্তু ইসকনের বিপক্ষে। যেমন 2009 সালে ঠাকুরগাঁওয়ে শ্রী শ্রী রসিক রায় জিউ এই মন্দির দখল করার জন্য তারা কিন্তু বাংলাদেশি একজন হিন্দুকে হত্যা করে। শুধু তাই না, তারা কিন্তু বিভিন্ন সময় বাংলাদেশে অনেক মুসলমানদের সাথে একটা দাঙ্গা লাগানোর জন্য সব সময় পায়তারা করছে। যেমন আপনাদেরকে বলি, সিলেটে ইসকনের বিরুদ্ধে পোস্ট দেওয়ার কারণে একজন ইমামকে কিন্তু তারা হত্যা করে। শুধু তাই না, আমি যে সময়টা কথা বলছি আপনারা সকলে জানেন, চট্টগ্রামে একজন আইনজীবীকে কিন্তু হত্যা করেছে তারা। সব কিছু মিলিয়ে আপনি যদি দেখেন, তাহলে ইসকন কিন্তু একটি জঙ্গি সংগঠন। বাংলাদেশে যদি হরকতুল জিহাদ নিষিদ্ধ হতে পারে এবং অন্যান্য যে জঙ্গি সংগঠনগুলো আছে তারা যদি নিষিদ্ধ হইতে পারে, তাহলে ইসকন কেন নিষিদ্ধ হবে না? এটি এখন আমাদের সকলের প্রশ্ন। আপনারা কারা কারা চান যে ইসকন বাংলাদেশে অবশ্যই নিষিদ্ধ হোক, আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো ইনশাল্লাহ।